নমস্কার বন্ধুরা, আমি সাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো গাঠি কচু বা কচুরমুখী। তোমরা হয়তো অনেকেই বাড়িতে গাঠি কচু বা কচুরমুখী রান্না করেছো, কিন্তু আমি যেভাবে করছি আশা করছি তোমরা যদি সেইভাবে একবার রান্নাটা করো তোমাদের খুবই ভালো লাগবে। এখানে গাঠি কচুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে বড় সাইজের যে গাঠি কচুটা আছে সেগুলোকে আমি একটু মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। পরিমাণ মতো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেব এর মধ্যে হলুদ, দিয়ে একে একে গাঠি কচুগুলো এর মধ্যে দিয়ে দেব আর একটু সাঁতলে নেব। একটু উল্টে পাল্টে এটাকে সাঁতলে নেব। রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমার এখানে গাঠি কচুটা একদম সাঁতলানো কমপ্লিট। এবার আমি এটা আস্তে করে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। এখানে এবার আদা পেঁয়াজ রসুন একসাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এবার আমি গাঠি কচুটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। যে বাটিতে আমি গাঠি কচুটাকে সাঁতলে রেখেছিলাম সেই বাটিটাই আমি এখানে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই, 1 টেবিল চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে আমি দই, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব। আমার এখানে মিশ্রণটা একদম ভালোভাবে ফেটানো কমপ্লিট। এবার আমি সাঁতলে রাখা গাঠি কচুগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেস্টে ম্যারিনেট করে এইভাবেই রেখে দেব। আমি এখানে ধনে, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব রান্নাটা করার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা। ভালো করে কষিয়ে নেব। ধনে, জিরে, কাঁচা লঙ্কার বাটা একসাথে মশলাটার সাথে ভালো করে এখন আমি কষিয়ে নেব। এখানে মশলা কষানো একদম কমপ্লিট। এবার আমি ম্যারিনেট করা গাঠি কচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার যে বাটিটার মধ্যে গাঠি কচুটা ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পুরো রান্নাটা আমি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এখানে ধনেপাতা কুচানোটা একদম ভালো করে রান্নাটার সাথে মেশানো কমপ্লিট। এবার আমি রান্নাটাকে হতে দেব আর তারপর পরিবেশন করব। এখানে
রান্নাটা একদম পরিবেশন করার জন্য রেডি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার আসবো একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।